আজকের প্রথম ক্লাস কুমিল্লা বোর্ড 2017-তে আমরা উইথ ক্লুজ উইদাউট ক্লুজ প্র্যাকটিস করব শুধুমাত্র অর্থের উপর দিয়ে। আপনি যত ভালো জানবেন তত ভালো পারবেন। হাতের কাছে কলম রাখি, খাতা রাখি, এইভাবে করে আমরা আস্তে আস্তে করা শুরু করি। ঠিক আছে স্যার? তাহলে আপনাদের জন্য খুব ইজি হয়ে যাবে এবং এইটার একটা এসএস নিয়ে রাখবো যাতে করে নেক্সট টাইম আমার যদি এগুলো আসে আমার জন্য কোনো সমস্যা না হয় পড়তে। এই হচ্ছে রিজন, এই কারণে বলতেছি। স্যার পারফেক্ট পজিশন, আমি শুরু করতেছি তাহলে। বিটুইন, বিটুইন কথাটা হচ্ছে দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝালে সেই ক্ষেত্রে বিটুইন বসবে। আপনি যদি একদম এই 19 সাল মানে কি 15, 16, 17, 18, 19 সাল পর্যন্ত টেস্ট পেপারগুলো সলভ করেন, আপনি প্রায় এরকম মিল জাতীয় অনেক কোশ্চেন পাবেন। আপনার জন্য খুব ইজি হয়ে যাবে পড়তে। সেইং, সেইং কথা অর্থ হচ্ছে বলা বা বলতে, বলছে। ফিজিক্যাল, শারীরিক। অফ, কোন নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য গ্যাপে প্রিপজিশন অফ বসে। অন, অন হচ্ছে গিয়ে যে মানে কোন মাসের তারিখের নামের আগে অন বসে, আবার সপ্তাহের নামের আগে অন বসে এবং কোন কিছুর উপরে বোঝালে অন বসে। পার্টিসিপেশন অর্থ অংশগ্রহণ। পার্সোনালিটি অর্থ ব্যক্তিত্ব। ফর জন্য, অ্যান একটি, বেনিফিশিয়াল অর্থ হচ্ছে উপকারী। আমরা অর্থ জানবো স্যার, কারো অর্থের সমস্যা হলে আমাকে বলবেন, মাস্ট বলবেন। এখন লেখা আছে স্পোর্টস আর ভেরি এসেনশিয়াল, মানে খেলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ড্যাশ আস আমাদের জন্য। তার মানে এখানে যদি জন্য বোঝায় তাহলে কি বসবে স্যার বলেন তো? ফর বসবে। ভেরি গুড। দেয়ার আর ভেরিয়াস টাইপস ড্যাশ স্পোর্টস। এখন দেখেন এখানে আছে বিভিন্ন প্রকারের অফ স্পোর্টস। হ্যাঁ অফ হবে। কেন অফ হবে? বিকজ অফ গ্যাপের পরে আমি দেখছি স্পোর্টস অর্থ খেলাধুলা, এইটা হচ্ছে একটা নাউন। এই নাউন বা প্রোনাউনকে নির্দিষ্ট করে বোঝানোর জন্য গ্যাপে প্রিপজিশন অফ বসে। অ্যামং দেম এদের মধ্যে ক্রিকেট, ফুটবল, ভলিবল, সুইমিং এক্সেট্রা আর ভেরি পপুলার। এদের মধ্যে হচ্ছে ক্রিকেট, ফুটবল, ভলিবল, সুইমিং খুবই জনপ্রিয়। অল টাইপস অফ স্পোর্টস, এই সমস্ত প্রকারের খেলাধুলা আর ড্যাশ টু আস আমাদের কাছে পরিচিত আর বেনিফিশিয়াল। উপকারী। হ্যাঁ, তাহলে আমরা দিব বেনিফিশিয়াল। এখানে পরিচিত যেহেতু নাই, বেনিফিশিয়াল আছে, তার মানে বেনিফিশিয়াল টু আস। ভেরি গুড। দেয়ার ইজ এ রিলেশন, এখানে রয়েছে একটা সম্পর্ক বিটুইন বলে দিলেন স্যার। দ্য বডি অ্যান্ড দ্য মাইন্ড, বডি হচ্ছে শরীর, মাইন্ড অর্থ হচ্ছে মন। দুইটা গ্যাপের পরে যদি আপনি দুইটা আলাদা আলাদা জিনিস দেখেন বা দুইজন ব্যক্তি বা দুটি বস্তুর মধ্যে কোনো কিছু হওয়া বোঝায় তখন বসবে বিটুইন। দ্যাট মিনস এখানে অ্যান্সার হবে বিটুইন। এবার আসি, আ সাউন্ড মাইন্ড লিভস ইন আ সাউন্ড বডি, একটা সুস্থ মানে মন নির্ভর করে হচ্ছে সুস্থ শরীরে। ইজ হয় এই একটি ওয়াইজ সেইং, জ্ঞানভিত্তিক কথা। আল্লাহ আমি তো বলে দিলাম, ইটস আ ওয়াইজ সেইং। এবার আসি, ইন অর্ডার টু উইন সাকসেস ইন লাইফ, জীবনে সফলতা অর্জন করার জন্য উই শুড হ্যাভ এ সাউন্ড হেলথ, আমাদের অবশ্যই সুস্থ শরীর দরকার। উইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে কি, কোনো কিছুর উপরে নির্ভর করা বোঝালে কি বসে স্যার, বা উপরে বোঝাতে কি বসে? অন। ভেরি গুড। তার মানে এখানে উপরে অন রেগুলার। অন হয়েছে স্যার। তারপরে আসেন এখানে ড্যাশ মানে রেগুলার ড্যাশ ইন গেমস এন্ড স্পোর্টস, মানে প্রতিদিনকার খেলায় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। অংশগ্রহণ করার ইংরেজি পার্টিসিপেশন। ঠিক আছে। স্পোর্টস কিপ আস, খেলাধুলা আমাদেরকে রাখে ড্যাশ ফিট, সুস্থ। কোন ভাবে সুস্থ কেউ বলতে পারবেন? ফিজিক্যালি। ভেরি গুড। ফিজিক্যালি ফিট।
স্পোর্টস এক্সারসাইজ ইজ ড্যাশ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স, এই জায়গায় একটা আর্টিকেল বসবে। খেলাধুলার পরিচর্যা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রভাব N. অ্যান ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ, মানে কি একজনের গঠন করতে, কি কি গঠন করতে, এখানেই আছে অ্যান্সার দেখা যাচ্ছে 7 নাম্বারটা, Personality. পার্সোনালিটি। ভেরি গুড। তাহলে দেখেন এইখানে কি আমাদের কারো কোনো অর্থের সমস্যা আছে স্যার? এখানে কারো কোনো অর্থের সমস্যা? স্যার লাস্টের তিনটা আরেকবার বলবে? লাস্টের তিনটা অবশ্যই স্যার, লাস্টের তিনটা আমি আবার বলছি। দেখেন আমি উই শুড হ্যাভ আ সাউন্ড হেলথ, আমাদের থাকা উচিত একটা সুস্থ শরীর, উইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে কোনো, এখন নির্ভর করে কি কোনো কিছুর উপরে নির্ভর করে, আর কোনো কিছুর উপরে যদি নির্ভর করে তখন কি বসবে? অন, কারণ কোনো কিছুর উপরে বোঝাতে অন বসে। তারপরে রেগুলার ড্যাশ ইন গেমস, খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণ করা, অংশগ্রহণ করার ইংরেজি হচ্ছে পার্টিসিপেশন। স্পোর্টস কিপ আস, খেলাধুলা আমাদেরকে রাখে ড্যাশ ফিট, কেমন ফিট? ফিজিক্যালি ফিট। ক্লিয়ার? ফিজিক্যালি ফিট। তারপরে স্পোর্টস এক্সারসাইজ ইজ, খেলাধুলার মানে মাধ্যমে চর্চা হয়, এখানে একটা আর্টিকেল বসবে। আর্টিকেলটা কি হবে? ইম্পর্টেন্ট বললে কি আসে স্যার? ইম, রস্বই, তার মানে স্বরবর্ণ আসে, উচ্চারণের প্রথমে স্বরবর্ণ আসলে বসবে এন, অর্থাৎ স্পোর্টস এক্সারসাইজ ইজ অ্যান ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স ইন ফর্মিং ওয়ান্স ড্যাশ, ফর্মিং ওয়ান্স কি হবে? পার্সোনালিটি, কারণ ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্স গুরুত্বপূর্ণ প্রভাব, ইন ফর্মিং গঠন করতে, ওয়ান্স একজনের পার্সোনালিটি। আমরা বুঝতে পেরেছি স্যার সবাই? কারো কোনো সমস্যা আছে স্যার এটাতে? না স্যার। ভেরি গুড। আমি তাহলে পরেরটা চলে যাই, আমি একটা একটা করে বোঝাই, আপনারা দেখেন হয় কিনা। দেখেন দ্য আইফেল টাওয়ার ওয়াজ নেমড ড্যাশ গুস্তাভ আইফেল, মানে আইফেল টাওয়ারটার নামকরণ করা হয়েছিল গুস্তাভ আইফেলের নামকরণের উপরে। এখন নেমড এর পরে বা কারোর নামের উপরে নামকরণ করা হলে নেমড এর পরে সবসময় আফটার বসে। ক্লিয়ার স্যার? এখানে আমাদের কি হবে? এ নাম্বারে হবে আফটার, লিখে নেন স্যার। আর অবশ্যই একটা স্ক্রিনশট তুলবেন, অবশ্যই স্ক্রিনশট তুলবেন। তাহলে আ ফ্রেঞ্চম্যান, একজন ফরাসি মানব, হু বিল্ট ড্যাশ টাওয়ার, যিনি এই মানে টাওয়ারটি নির্মাণ করেছিলেন, অর্থাৎ টাওয়ারটিকে নির্দিষ্ট করে বুঝাইছে। যদি টাওয়ারটাকে নির্দিষ্ট করে বোঝায় তাহলে এখানে কি বসবে স্যার? দি। দা। ভেরি গুড। হি গ্রাজুয়েটেড ফ্রম দ্য সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং, সে সেন্ট্রাল স্কুল অফ ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক ডিগ্রি পান ইন প্যারিস, যেটা প্যারিসে অবস্থিত, অ্যান্ড ওয়েন্ট টু ওয়ার্ক, এবং কাজ মানে কি সে কাজে গিয়েছিলেন, ফর আ রেলওয়ে ড্যাশ কোম্পানি, একটা রেলওয়ে উন্নয়ন কর্পোরেশনে বা সংস্থাতে। উন্নয়ন, রেলওয়ে ড্যাশ কোম্পানি অর্থাৎ রেলওয়ে উন্নয়ন সংস্থা। উন্নয়নের ইংরেজি কি হবে স্যার? ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট। জি স্যার, ডেভেলপমেন্ট। ভেরি গুড, ভেরি গুড। স্যার এখানে বি নাম্বারে কি দি দেওয়া যাবে? দিস দেওয়া যাবে? দিস দিস, হ্যাঁ দিস টাওয়ার। 100% দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, নির্দ্বিধায় দিতে পারবেন। কারণ অর্থের মিল থাকলে, অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হলেই দেওয়া যাবে। ঠিক আছে স্যার? এরপরে আসি পরবর্তী ইয়েতে। ফর ইয়ার্স মানে বছর জুড়ে গুস্তাভ মেড আ প্ল্যান, গুস্তাভ একটা পরিকল্পনা করেছিল, ড্যাশ প্ল্যান অফ ড্যামস, এখানে কি হবে বলেন তো? একটা আর্টিকেল বসবে।
আর্টিকেল বসবে স্যার। কি হবে? আ প্ল্যান অফ ড্যামস, একটা পরিকল্পনা। ড্যামের ফ্যাক্টরি, স্টেশন, স্ট্রাকচার মানে নির্মাণ, অফ গ্রেট সাইজ মানে যেগুলোর আকার হবে অনেক বড় বা বৃহৎ আকৃতির। অল ড্যাশ ইউরোপ ইঞ্জিনিয়ার্স, গ্যাপের পরে আছে ইউরোপ ইঞ্জিনিয়ার্স, অর্থাৎ ইউরোপের ইঞ্জিনিয়ারদের একটা দল হবে। তার মানে যদি দল বা জাতি বোঝায় তাহলে গ্যাপে কি বসে? অ্যান্সারটা কে বলবে? এই অ্যান্সারটা কি হবে স্যার বলেন তো? দি। দা হবে। অল দ্য ইউরোপ ইঞ্জিনিয়ার্স কপিড দেম, সমস্ত ইউরোপের ইঞ্জিনিয়াররা এটা কপি বা নকল করেছিল। ইন দ্য মিডল অফ 1880s, 1800 শতাব্দীর মধ্যবর্তী সময়ে আ গ্রুপ অফ ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে ফরাসি। স্যার এই নাম্বার কি অফ হবে? মানে হওয়ার চান্স আছে? কত নাম্বার স্যার? ই অল অফ ইউরোপ ইঞ্জিনিয়ার্স। স্যার এখানে অফ না হওয়ার চান্সেসটা বেশি, অফ হবেই না এখানে হওয়ার মতো। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই হচ্ছে গিয়ে ওই যে দল বা জাতি বোঝানোর কারণে দা বসবে। ফ্রেঞ্চ ইন্ডাস্ট্রিয়ালিস্ট মানে কি ফরাসি মানে কলকারখানার দলের সদস্য পারসুয়েডেড দ্য গভর্নমেন্ট মানে সরকারকে সহযোগিতা করলো টু অর্গানাইজ মানে কি আয়োজন করতে ড্যাশ ওয়ার্ল্ডস ফেয়ার মানে কি বৈশ্বিক মেলা, সারা বিশ্ব মেলা এ করতে, তার মানে বিশ্ব মেলা। এখানে হবে দ্য ওয়ার্ল্ডস ফেয়ার ড্যাশ প্যারিস, প্যারিসের মধ্যে। ছোট স্থানের আগে সবসময় অ্যাড বসে, বড় স্থানের আগে সবসময় ইন বসে। অর্থাৎ স্যার এখানে কি হওয়া উচিত বলেন তো? ইন। ইন। ইন হওয়া উচিত। ভেরি গুড স্যার, ইন হইছে। তারপরে আসি গুস্তাভ আইফেল প্রস্তাব দিয়েছিলেন আ 989 ফুট টাওয়ার অফ আয়রন মানে লোহার 989 ফিটের একটা ভবন তৈরি করতে অ্যাজ আ সিম্বল হচ্ছে একটা প্রতীক হিসেবে অফ দ্য ড্যাশ। কিসের প্রতীক হিসেবে? ওই মেলার প্রতীক হিসেবে। ঠিক আছে, তাহলে এখানে মেলা ইংরেজি কি? মেলার ইংরেজি অর্থ ফেয়ার। ফেয়ার। ওকে। 40 engineers and designers under Eiffel's dash মানে কি 40 জন ইঞ্জিনিয়ার এবং নকশাকারী আন্ডার আইফেলস মানে আইফেলের কিসে উপদেশে, আইফেলস অ্যাডভাইস, আইফেলের অ্যাডভাইজে ওয়ার্ক ফর 2 years 2 বছর ধরে কাজ করেছেন। দেন ইট ওয়াজ, তার পরবর্তীতে এটা হয়েছিল ড্যাশ হাইয়েস্ট, গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি আছে, তাহলে গ্যাপে কি বসবে দা। স্যার? দা। ভেরি গুড। স্যার ডি নাম্বারটা কি হবে আরেকবার বলবেন? কোনটা স্যার? ডি নাম্বার। ডি। ডি। জি স্যার। তারপরে ডি নাম্বারটা তাহলে এখানে কি হবে স্যার? এখানে ডি নাম্বারটা একটা আর্টিকেল হবে, সেই আর্টিকেল হবে এ প্ল্যান অফ ড্যামস মানে ড্যাম গুলো তৈরি করার একটা পরিকল্পনা, ফ্যাক্টরি গুলো তৈরি করার একটা পরিকল্পনা, স্টেশন গুলো তৈরি করার একটা পরিকল্পনা, প্রত্যেকটা হচ্ছে এ বসবে। ক্লিয়ার স্যার সবাই? স্যার এফ নাম্বারটা কি হবে? এফ নাম্বারটা দা হবে, কারণ এফ নাম্বারে গ্যাপের পরে আছে ওয়ার্ল্ডস ফেয়ার মানে পৃথিবী মেলা বা বৈশ্বিক মেলা, এই কারণে এখানে দা হবে। আমি কি পরেরটা যাব স্যার? আপনার কি রেডি? জি স্যার। ওকে, পরেরটা আমি যাই। এটা এসএস নিয়ে তুলে রাখেন যাতে করে নেক্সট ডে আবার চাইলে এটা করতে পারেন, বা আপনার কাছে আমি চাইলেই পাই যে আমি লাস্ট কোন পর্যন্ত করিয়েছিলাম, 13 নাকি 14 নাকি 15, এই জন্যই বললাম। আসি আমরা 14 নাম্বারটায় কুমিল্লা বোর্ডে।
তো কুমিল্লা বোর্ড শুরু করছি স্যার। টু অর্থ এতই, টু মানে এতই। ফেভারেবল কথার অর্থ হচ্ছে অনুকূল। পিপল মানে জনগণ। সুন শীঘ্রই। অ্যান একটি। মাদারল্যান্ড মাতৃভূমি। গ্রো জন্মানো। বাই ক্রয় করা। ইন কোনো কিছুর মধ্যে বলতে ইন বসে, বড় স্থান বা অনির্দিষ্ট সময়ের আগে ইন বসে। বিকাম হওয়া। এখন দেখেন আওয়ার ড্যাশ বাংলাদেশ, আমাদের, আমাদের কি বাংলাদেশ? মাদারল্যান্ড। ভেরি গুড, মাদারল্যান্ড। আওয়ার মাদারল্যান্ড বাংলাদেশ ইজ ড্যাশ এগ্রিকালচারাল কান্ট্রি, হচ্ছে একটা And কৃষি ভিত্তিক দেশ। ইজ অ্যান। জি স্যার, এটা বুঝতে অসুবিধা নেই তো? তারপরে আসেন মোস্ট অফ আওয়ার, ও এটা তো বি নাম্বার এন হয়েছে। মোস্ট অফ আওয়ার ড্যাশ, মোস্ট অফ আওয়ার বেশিরভাগ আমাদের কি? people. মোস্ট অফ আওয়ার কি? বেশিরভাগ আমাদের জনসংখ্যা। সি নাম্বারটা হবে মোস্ট অফ আওয়ার পিপল, বেশিরভাগ আমাদের জনসংখ্যা। আর এনগেজড হচ্ছে নিযুক্ত আছে ড্যাশ কাল্টিভেশন, চাষাবাদের মধ্যে। এখানে ডি নাম্বার অ্যান্সারটা কি বসবে স্যার? হ্যাঁ, ইন কাল্টিভেশন। মেনি কাল্টিভেটরস আর মানে অনেক যে চাষাবাদকারীরা আছে, আর ড্যাশ পুর, True. টু পোর। টু পুর। ভেরি গুড। এতই গরিব টু ড্যাশ অ্যান্ড ইউজ মডার্ন টুল, টু ড্যাশ অ্যান্ড টু ইউজ বাই। বাই, যারা তারা কি করতে পারে না? ক্রয় করতে পারে না এবং না। ব্যবহার করতে পারে না আধুনিক যন্ত্রপাতি। হুম। স্টিল দে ক্যান, এখনো পর্যন্ত তারা পারে ড্যাশ বাম্পার ক্রপস, Grow. বাম্পার ফলন জন্মাতে। ভেরি গুড। ইফ দ্য ক্লাইমেট ইজ, যদি এই জলবায়ুটা হয় ড্যাশ Favorable. ফেভারেবল মানে অনুকূল, অর্থাৎ এইচ নাম্বার অ্যান্সারটা হচ্ছে ফেভারেবল। লিখে রাখবেন কিন্তু স্যার। উই হোপ টু ড্যাশ আর ডেভেলপড নেশন, উই হোপ টু আমরা আশা করি, টু ড্যাশ আর ডেভেলপড নেশন একটা উন্নত জাতি হতে। Become. বিকাম শীঘ্রই। যে নাম্বার কি হবে? সুন শীঘ্রই। আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার এটা? জি স্যার। জি স্যার। কোনো সমস্যা কি আছে আমাদের? এখানে কি ছবি না আছে? স্যার। ছবি আছে এখানে? জি স্যার। ভেরি গুড। ছবির কণ্ঠ অনেকদিন পরে শুনলাম। স্যার থ্যাংক ইউ। আচ্ছা, ছবি আছে। পুরাতনরা সবাই যোগ দিতেছে, ধন্যবাদ আসার জন্য, এই সাপোর্ট করার জন্য অনেক ধন্যবাদ। এখন দেখেন অনেস্টি ইজ ড্যাশ টু বি ড্যাশ বেস্ট পলিসি, সততা হচ্ছে মানে সততা হচ্ছে বিবেচিত। তার মানে কি অনেস্টি ইজ বিবেচিতর ইংরেজি কি জানেন আপনারা? অর্থটা লিখে রাখেন যদি না জানেন, কারণ এই অর্থগুলোই আপনাদের কাজে লাগবে স্যার। কনসিডারেট, CON কন, SICDERED কনসিডারেট। টু বি হয় ড্যাশ বেস্ট পলিসি। দেখেন গ্যাপের পরে ওয়ার্ডের শেষে এসটি অথবা ইএসটি আছে, তাহলে গ্যাপে কি বসবে স্যার? সবাই খুব ভালো করে জানেন কি বসবে গ্যাপে? দা। দা বসবে। ভেরি গুড। তার মানে আমরা যে অর্থগুলো এখান থেকে না জানবো অবশ্যই লিখে নিব স্যার, এটা আমাদের পড়ার জন্য অনেক উপকার হবে। বুঝতে পারছেন? অ্যান অনেস্ট ম্যান, একজন সৎ ব্যক্তি, নেভার কখনোই ড্যাশ ফ্রম দ্য পাথ মানে কি চলে যায় না, মুভ অর্থ চলে যায় না, মুভ ফ্রম দ্য পাথ ড্যাশ মরালিটি, তার মানে এখানে মুভ হবে চলে যাওয়া বা এগিয়ে যায় না, ফ্রম দ্য পাথ অফ মানে কি মরালিটি। এখানে এফ মানে ডি নাম্বার হবে অফ। হি ইজ ড্যাশ বাই ড্যাশ বাট হেটেড বাই
ড্যাশ, তাকে সকলে কি করে? শ্রদ্ধা করে, তাই না? শ্রদ্ধা ইংরেজি কি বলেন তো? রেসপেক্টেড। রেসপেক্ট অর্থ হচ্ছে শ্রদ্ধা, কিন্তু গ্যাপের আগে যদি টু বি ভার্ব, এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার ইত্যাদি থাকে, তাহলে গ্যাপে অবশ্যই ওই ভার্বের সাথে ডি রেসপেক্টেড। অথবা ইডি যুক্ত হবে। তাই এখানে হবে অ্যান্সার রেসপেক্টেড। আপনারা সবাই কি স্পেলিং জানেন রেসপেক্টেড এর? RES রেস, PEC পেক, TED টেড, রেসপেক্টেড। বাই অর্থ দ্বারা, কাদের দ্বারা? মানুষের দ্বারা বা জনগণের দ্বারা। জনগণের ইংরেজিটা কি হবে স্যার? এফ নাম্বার, পিপল। পিপল, ভেরি গুড, এই তো পারছেন। বাট কিন্তু হেটেড বাই ড্যাশ, কিন্তু সে কারো দ্বারাই কিন্তু ঘৃণিত হয় না, তার মানে কেউই না। কেউই না ইংরেজিটা কি স্যার? নো ওয়ান। নান, NONE, নান, কেউই না। আমাদের এখানে একটা শব্দের ওয়ার্ড বসাতে, মানে কি এখানে আপনি একটা ওয়ার্ডই বসাতে পারবেন, আলাদা আলাদা বা ওই টাইপের ইয়ে বসাতে পারবেন না। তো ড্যাশ এনিমিজ মানে সকল শত্রুরা, সকল বা সব, ইংরেজি কি হবে স্যার? অল। ভেরি গুড, অল এনিমিজ, অল। সমস্ত শত্রুরা, বিলিভ বিশ্বাস করে, অ্যান্ড রেসপেক্ট এবং সম্মান করে, অ্যান একজন, ড্যাশ অ্যান্ড ট্রুথফুল ম্যান একজন সৎ এবং অনেস্ট। সত্যবাদী। ভেরি গুড, আই নাম্বারটা হবে অনেস্ট অ্যান্ড ট্রুথফুল ম্যান। সো সুতরাং ইট ইজ আওয়ার ডিউটি, ইহাই হচ্ছে আমাদের কর্তব্য, টু রিমেইন অনেস্ট মানে কি সৎ থাকা, ড্যাশ আওয়ার লাইফ আমাদের জীবনের মধ্যে। বলেন তো কি হবে? ইন। ইন আওয়ার। ইন আওয়ার লাইফ, ভেরি গুড, এই তো আমরা পারতেছি স্যার। স্যার আমাকে 1 নাম্বারের এফ থেকে একটু বলবেন, নেট চলে গেছিল। কত নাম্বার থেকে স্যার? 1 এর এফ। 1 এর এফ, আচ্ছা 1 এর এফটা হচ্ছে স্যার হবে বাই, ক্রয় করা, অ্যান্ড ইউজ এবং ব্যবহার করা মডার্ন টুলস, মানে স্যার রুহি সম্ভবত, আচ্ছা রুহি মেসেজ দেয় নাই, সরি, রুহির মতোই দেখতে একজন আবার মেসেজ দিছে, এই জন্য মনে করছি। যাই হোক, এখানে দেখেন ড্যাশ এনিমিজ বিলিভ মানে কি অল, ও এখানে তো এফ নাম্বার থেকে বলার কথা বলছিলেন। স্টিল দে ক্যান, এখনো পর্যন্ত তারা কিন্তু জন্মাতে পারে, জন্মানো ইংরেজি হচ্ছে গ্রো, দ্য বাম্পার ক্রপস গ্রো। ক্লাইমেট, যদি এই জলবায়ু বা আবহাওয়া ইজ ফেভারেবল, অনুকূল, ফেভারেবল। উই হোপ টু, আমরা আশা করি, বিকাম হতে, আর ডেভেলপ নেশন একটা উন্নয়নশীল দেশ, সুন শীঘ্রই। সুন। এরপরে এটা কি বলে দিব সম্পূর্ণ? না স্যার এটা পাইছি। ভেরি গুড, তাহলে আমরা কি এটা পারবো স্যার? কুমিল্লা বোর্ড 2016 জি স্যার। সবাই পারবো স্যার? কারো কি কোনো কোশ্চেন আছে স্যার যে আমি এটা পারবো না বা এরকম কিছু? না স্যার। পরীক্ষায় আমাদের সমস্ত টার্গেট থাকবে এ প্লাস পাওয়ার দিকে। ফার্স্ট অফ অল আমি আরো ক্লাস দিচ্ছি, বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং এ যে বা বুয়েটের বা অন্যান্য যে ক্লাসগুলো দিব, সেই ক্লাসের মধ্যেও কিন্তু ট্যাগ কোশ্চেন আছে, সেই ক্লাসের মধ্যেও কিন্তু অন্যান্য গ্রামার গুলো আছে, যে গ্রামার গুলো এখন আমরা করছি। সুতরাং আপনারা এই ক্লাসগুলো পাবেন, টেনশনের কোনো কারণ নাই স্যার। না পেজ উল্টাবো না, এই পাশে যাই। কুমিল্লা বোর্ড 2015, আপনারা কি এটার এসএস নিছেন স্যার 16 নম্বরে? যারা নেন নাই তারা একটু কষ্ট করে নিয়ে নেন, কারণ এটা আপনারা পড়লে আপনাদের জন্য উপকার আছে স্যার। বা অনেক সময় অ্যান্সার মনে না থাকলে একা একা প্র্যাকটিস করলে এটা আপনারা পারবেন। সবাই নিছেন স্যার এটা থেকে? এসএস নিছেন স্যার সবাই? আমি কি অন্যটাতে যাব? জি স্যার নিছি। ওকে, জি স্যার। এসে পড়লাম হচ্ছে কুমিল্লা বোর্ড 2015। আমরা 5 বছরের বা
যতটুকু পারবো তার বেশি এটা নিব। কেউ মেসেজ দিছে, অর্পিতা আগামীকাল ক্লাস হচ্ছে বিকাল 5টায়। সবাইকে জয়েন করার আমন্ত্রণ রইল, কোনো সমস্যা নাই। দেখেন এরপরে আছে আপ। আপ অর্থ কি? উপরে, কোনো কিছু উপরের দিকে যাও বোঝালেই আপ বসে, উপরের দিকে যাও বোঝালেই আপ বসবে, এই হচ্ছে কথা। অ্যান অর্থ একটি, অ্যান্ড এবং ইউজফুল উপকারী, ফ্রম অর্থ হইতে বা থেকে, এ একটি, ইন কোনো কিছুর মধ্যে বোঝালে ইন বসে, বড় স্থান বা অনির্দিষ্ট সময়ের আগে ইন বসে, টু অর্থ কাছে বা পর্যন্ত। ক্লিয়ার সবাই আমরা? কারো কি কোনো সমস্যা আছে স্যার? না স্যার। ওকে স্যার, আমি শুরু করছি। দেখেন, অর্থ না জানলে আপনারা অর্থ লেখেন স্যার, হাতে খাতা কলম নেন, কোনো সমস্যা নাই। There is a close relationship, এখানে রয়েছে নিবিড় সম্পর্ক বা গভীর সম্পর্ক, বিটুইন ম্যান, মানুষের মধ্যে। এরপরটা কি হবে বলেন তো? and 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 প্রকৃতির মধ্যে। ম্যান হ্যাজ এস্টাবলিশড, মানুষ প্রতিষ্ঠা করেছে। to কি প্রতিষ্ঠা করেছে? একটা আর্টিকেল, এখানে বসবে কিন্তু একটা আর্টিকেল। কি হবে? ম্যান হ্যাজ a friendship এ ফ্রেন্ডশিপ, একটা বন্ধুত্ব, উইথ নেচার, প্রকৃতির সাথে। ইট হেল্পস আস, ইহা আমাদেরকে সাহায্য করে, ড্যাশ মেনি ওয়েজ, বিভিন্ন পথ ধরে। in many ইন মেনি ওয়েজ, সি নাম্বার অ্যান্সার হবে ইন। সিমিলারলি, ঠিক একইভাবে, ট্রিজ আর ক্লোজলি রিলেটেড, মানে গাছগুলো হচ্ছে খুব নিবিড়ভাবে সম্পর্কযুক্ত, ড্যাশ আওয়ার to লাইফ, our life আমাদের জীবনের সাথে। in হ্যাঁ, ইন আওয়ার লাইফ কেন হবে? 1 2 3 4 5 6 7 8, 8টা আছে, তার মানে আমাদের করতে হবে হচ্ছে টোটাল 10টা। তার মানে যদি 10টা করতে হয় তাহলে একটা দুই পারবো ট্রিজ প্লে ড্যাশ ইম্পর্টেন্ট রোল, গাছ পালন করে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা, and এন্ড And. গুড, ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, এবং ইকোনমি, অর্থনীতিতে। তাহলে এখানে কি বসবে? and এন্ড And. ইকোনমি, ভেরি গুড। ট্রিজ আর ভেরি, গাছ হয় খুবই useful, useful ইউজফুল টু আস, ভেরি গুড, জি নাম্বার হবে ইউজফুল। উই গেট অক্সিজেন, আমরা from them, from পাই, ফ্রম দেম, তাদের কাছ থেকে। দে আর, তারা হয়, এখানে একটা আর্টিকেল a a a great source of food and vitamin, মানে খাবার এবং ভিটামিনের একটা মহান মাধ্যম। দে মিট ড্যাশ আওয়ার up up জি, চাহিদা পূরণ করা, ফুল করা। আসি এই পরে ইংলিশ, আসি। তো এটা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে, ইংলিশ ইজ রিগার্ডেড, ইংরেজিকে ধরা হয়, অ্যাজ ড্যাশ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, একটা আন্তর্জাতিক And. ভাষা। এন্ড, ভেরি গুড, সবাই ভালো এফোর্ট দিচ্ছেন আজকে। তারপর আসি, ইট ইজ স্পোকেন, ইহা কথা বলা হয়, অল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, all over ওভার, ভেরি গুড স্যার। সো দ্য ইম্পর্টেন্স ড্যাশ দিস, of অফ দিস, of this language এক্সাগ্রেটেড, মানে কোনোভাবেই বর্ণনা করা যেতে পারে না। অলমোস্ট অল দ্য বুকস ড্যাশ হায়ার এডুকেশন, of এখানে একটা প্রিপোজিশন বসবে, জি, অফ হায়ার এডুকেশন, আর রিটেন ড্যাশ ইংলিশ, in ইন ইংলিশ। ঠিক আছে স্যার। টুডে এভরি অর্গানাইজেশন নিডস, আজকে প্রতিটা অর্গানাইজেশন বা সংস্থার প্রয়োজন, এমপ্লয়িজ, কর্মী, হু ক্যান স্পিক, যিনি কথা বলতে পারে, অ্যান্ড রাইট, এবং লিখতে পারে, ড্যাশ স্ট্যান্ডার্ড ফর্ম অফ ইংলিশ, এখানে একটা আর্টিকেল বসবে এবং সেটা নির্দিষ্ট আর্টিকেল। কি হতে পারে স্যার? the দা হবে। ইংলিশ ইজ স্পোকেন ড্যাশ উইথ দ্য মাদার টাং, অলমোস্ট এভরিওয়্যার। ইংলিশ ইজ স্পোকেন, মানে ইংরেজিতে কথা বলা হয় মুক্তভাবে,
উইথ দ্য মাদার টাং, মায়ের ভাষার সাথেই অলমোস্ট এভরিওয়্যার, বা মাতৃভাষার সাথেই বলতে গেলে সবখানেই। কি হবে স্যার এখানে? স্যার এফ আর এফ ফ্রিলি নাম্বারটা কি হবে? কত নাম্বার স্যার? এফ 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 নাম্বার। এফ নাম্বারটা এই যে দা, জি নাম্বার হবে ফ্রি, আর এফ নাম্বার, ডি হ্যাঁ দা হবে, জি নাম্বার হবে ফ্রিলি, উইথ দ্য মাদার স্যার টাং, ডি নাম্বারটা ডি নাম্বার অফ। ও স্যার আমি তাহলে একটু আস্তে আস্তে বলি, অসুবিধা নাই। জি স্যার। অলমোস্ট স্যার এভরিওয়্যার, ডি নাম্বার কি ফ্রম হয়? না ফ্রম হবে না, মানে এখানে উচ্চশিক্ষার বইগুলোকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তা সবই ইংরেজিতে হয়ে থাকে, ফ্রম হয় না স্যার। তারপরে আসি এইচ নাম্বারে। এইচ নাম্বার, আওয়ার্স ইজ ড্যাশ এজ অফ গ্লোবালাইজেশন, আমাদের যুগটি হচ্ছে একটি বিশ্বায়নের যুগ। একটি এজ, এ আসে শুরুতে, উচ্চারণ সর্বর্ণ আসলে এন। ভেরি গুড। উই নিড টু, আমাদের প্রয়োজন, ড্যাশ ইংলিশ, ইংরেজি শেখা, লার্ন লার্ন learn, 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 to join dash advanced The- world, the advanced world. Very good. আমরা কি সবাই বুঝতে পেরেছি স্যার? এটা কোনো সমস্যা আছে কারো? না স্যার। ভেরি গুড স্যার, কোনো সমস্যা না থাকলে তারপরে আসি